আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর, যেখানে আমি সময় এবং সুযোগ বুঝে আমি যে বিষয়ে গবেষণা করছি, যে বিষয়ে আমি চিন্তাভাবনা করছি, মানুষের সুস্বাস্থ্যের জন্য, মানুষের স্বাস্থ্য কীভাবে ভালো থাকে, সেই সমস্ত নানা বিষয়ে, নানা রোগ নিয়ে আলাপ আলোচনা নিয়ে আপনাদের সামনে নিয়মিতভাবে আসবো এই চ্যানেলে হলিস্টিক হেলথ অ্যান্ড কিওরে। তাই আপনাদের আগেই আমি সকলকে অনুরোধ করব, আপনারা যদি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান শিক্ষা নিতে চান এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে চান এবং সযত্নে নিজের নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধির কারণে নিজের এবং নিজের পরিবারের যত্ন নিতে চান, সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই হলিস্টিক হেলথ অ্যান্ড কিওরে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং আপনারা এই চ্যানেলটি দেখার পর ভালো লাগলে অবশ্যই আপনি আপনার আত্মীয়দের, বন্ধু বান্ধবদের শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে আপনি যে উপকারটা পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও যেন সেই উপকারটা পান। গত 6টি পর্বে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করেছিলাম করোনা এবং করণীয় নিয়ে। সেখানে একদম গ্রাউন্ড লেভেল থেকে বিভিন্ন ডাটা সহ আমি চেষ্টা করেছি আমার চিন্তা গবেষণা ভাবনা দিয়ে, মেডিকেল সায়েন্স দিয়ে যতটা সম্ভব, এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল হলিস্টিক কনসেপ্ট দিয়ে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব মানুষকে এই করোনা বিষয়ে সচেতন করা যায়, করোনা বিষয়ে মানুষ যে আতঙ্কিত সে আতঙ্কে কাটানো যায় এবং মানুষ যাতে সুস্থ থাকে সেই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি। আজকে সর্বশেষ পর্ব, 7ম পর্ব, এবং এই পর্ব আমি প্রয়োজন অনুভব করছি যাতে আপনারা আরও অনেক কিছু জানতে পারেন এবং নিজে থেকেই নিজেকে, নিজের সন্তান সন্ততিদের, ছেলে মেয়েদের, বৃদ্ধ বাবা মাদের যত্ন নিতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং সেই সুস্থতার আশ্বাস সকলকে দিতে পারেন। এই করোনা মহামারীতে অনেকেই ইনকাম হারিয়েছেন, অনেকেই তাদের রুজির যে সোর্স, তো যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আজকে করব সেটা হচ্ছে অনেকেই এই লকডাউনের বাজারে, লকডাউনের কন্ডিশনে অনেকেই বিদেশ থেকে বাড়ি এসেছেন বহু কষ্ট করে, বহু আপনার পরিশ্রম করে এবং অনেক তিতিক্ষা ত্যাগ নিয়ে। অনেকে রুজি হারিয়েছেন, অনেকের ইনকাম কমে গেছে, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সব দিক দিয়ে আপনার সাধারণ জনগণের যে ইনকামের রাস্তা সেটা অনেকটাই শিথিল হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে। তাতে মানুষের হাতে যে টাকা সেটা কমে গেছে। ফলে আমি চিন্তাভাবনা করলাম, মানুষকে যে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, যে অ্যাডভাইসের ওষুধপত্র আছে, হয়তো অনেকেই কিনতে পারবে না, আর্থিক সামর্থ্য থাকবে না, সেই কথা বিবেচনা করে আমি কিছু হোম রেমেডি, বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকা উচিত, প্রত্যেকটা ফ্যামিলিতে কতগুলো জিনিস যেগুলো নিয়মিত ডেলি ব্যবহার হয়, এমন কতগুলো জিনিস যেগুলো মানুষ দৈনন্দিন বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে এবং সেই প্রয়োজনীয় জিনিসগুলাই, ডেলি কমোডিটি জিনিসগুলাই যাতে মানুষ নিজের দেহের ইমিউনিটিকে শক্তিশালী করতে কাজে ব্যবহার করতে পারে, সেই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো, যাতে আপনাদের আর্থিক কন্ডিশন, আর্থিক অবস্থার বিবেচনায় আমি আপনাদের পরিস্থিতির কন্ডিশন বিবেচনা করে
যাতে হেসেল ঘর থেকে রান্নাঘরের বিভিন্ন দ্রব্যাদি দিয়ে যেন আপনারা এই করোনার মোকাবিলা করতে পারেন বা করোনার বিরুদ্ধে নিজের স্ট্রং ইমিউনিটি তৈরি করতে পারেন। তার আগে আমি ছোট্ট একটা ডাটা দেবো। সার্স কোভ-2 ভাইরাস একটি ইনফেকশাস ডিজিজ নিঃসন্দেহে, এবং এছাড়াও আরও বহু ইনফেকশাস ডিজিজ আছে যেগুলো ওয়ার্ল্ডে অনেক আগে থেকেই আছে এবং তার বিভিন্ন ডাটা আছে। আমি বিভিন্ন ডাটা মানে কালেক্ট করে আমি একটা মোটামুটি আপনাদের সামনে কিছু তথ্য পেশ করার চেষ্টা করছি, যাতে আপনাদের কি হয়, আপনাদের যে আতঙ্ক, যে ভয়টা, সেটা অনেকটা কেটে যায়। যে ভয়টা এতদিন ধরে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্রচার মাধ্যম, সোশ্যাল মিডিয়ায়, টুইটার, ইনস্টাগ্রাম বা আপনার বিভিন্ন আপনার কী বলে টিভি, এইগুলোতে আপনারা শুনে শুনে এমনভাবে আপনাদের মধ্যে মানে অজান্তেই একটা প্যানিক তৈরি হয়েছে, সেটা অনেকটাই কমে যায়। প্রথম কথা হচ্ছে, কন্টাজিয়াস ডিজিজ হ্যাভ শেপড হিউম্যান হিস্ট্রি অ্যান্ড দে রিমেন্ড উইথ আস টিল টুডে। যে ইনফেকশান, যে ভাইরাস বা যে ব্যাকটেরিয়া বা যে ফাঙ্গাস আমাদের কমিউনিটিতে স্প্রেড করেছে, সেগুলো কিন্তু কখনো নির্মূল হয়নি, সে আছে, এখনও আছে। অতএব এই করোনা ভাইরাস যে এসছে, সে যে চলে যাবে এই কল্পনাটা করা যাবে না, সে থাকবে, কিন্তু তাকে নিয়েই আমাদের চলতে হবে। তো আমি কিছু ইনফেকশাস ডিজিজ সম্পর্কে মানে কয়েকটি নাম বলবো, এবং তাদের সেই সমস্ত অসুখকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়, মানে ট্রিটমেন্ট যদি না, যেহেতু ভ্যাকসিন, কিছু কিছু ইনফেকশাস ডিজিজের ভ্যাকসিন নাই, তো কতগুলো ইনফেকশাস ডিজিজ যেগুলো অলরেডি পৃথিবীতে আছে, এসেছে, এখনও আছে, সেগুলো যদি আনট্রিটেড হয়, কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো এখনও ভ্যাকসিন বের হয়নি, ভ্যাকসিনেট করা হয়নি, আনট্রিটেড পেশেন্ট, মানে এই সমস্ত ইনফেকশানে আক্রান্ত হয়েছে অথচ ট্রিটমেন্ট করা হয়নি, এমন পেশেন্টের জন্য মৃত্যুর হার কীরকম। আমাদের কী বলে নোভেল করোনা ভাইরাসের যে ইনফেকশনটা হচ্ছে, তার ভ্যাকসিন কিন্তু এখন আবিষ্কার হয়নি। হতে পারে, বিভিন্ন মিডিয়াতে আমরা শুনছি, কিন্তু কতখানি সত্য বা কতখানি হতে পারে সে সম্পর্কে আমি স্পষ্ট ধারণা আমার এখনও নেই, তবে চেষ্টা চলছে, হোক এটাই চাই। কিন্তু যে সমস্ত কতগুলো ইনফেকশন বলছি, যেমন আপনার স্মল পক্স যদি আনট্রিটেড হয় তাহলে সেক্ষেত্রে ডেথ হচ্ছে 95%। প্লেগ যদি আপনার আনট্রিটেড থাকে, সেক্ষেত্রে মানে ডেথ হচ্ছে 5.6%, 5 to 60%, মানে 5 থেকে 60%। ম্যালেরিয়া যদি আনট্রিটেড হয়, সেক্ষেত্রে আপনার 0.3%। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে 60%। টিবি 43%, মানে টিবি ইনফেকশন হয়েছে, তার ট্রিটমেন্ট করা হয়নি, তাহলে সেক্ষেত্রে 43% মারার সম্ভাবনা আছে, মরে যায়। এইডস 80 থেকে 90%। কলেরা 2 to 3%। র্যাবিস ইনফেকশন, কুকুরে কামড়া যে ভাইরাসটা হয়, র্যাবিস যদি ট্রিটমেন্ট না করা হয় বা ভ্যাকসিনটা না করা হয়, যদি সত্যিই জীবাণুটা দেহের মধ্যে ঢুকে যায়, এক্ষেত্রে মৃত্যু হার হচ্ছে 100%। তেমনি আপনার এবোলা ভাইরাসের জন্য যদি আনট্রিটেড হয়, সেক্ষেত্রে ভ্যাকসিনেটেড না করা হয়, তখন সেক্ষেত্রে 83 to 90%। মার্বার্গ ভাইরাস ইনফেকশনের জন্য হয় 20 to 90%। আবার আপনার মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম সেটা যদি হয়, তো সেক্ষেত্রে 35%। ডেঙ্গুর ক্ষেত্রে যদি আনট্রিটেড হয় 26%। হান্টা ভাইরাসের ক্ষেত্রে যদি আনট্রিটেড হয় বা ভ্যাকসিনেটেড না করা হয়, সেক্ষেত্রে 36%। পার্টুসিসের ক্ষেত্রে 4%। টিটানাসের ক্ষেত্রে, টিটানাস যে আমরা ইঞ্জেকশন করি কাটাকুটি গেলে বা ছিঁড়ে গেলে, সেই টিটানাস যদি মানে আপনার ট্রিটেড না করা হয়, আগে থেকে যদি টক্সাইড না দেওয়া হয়, তাহলে মৃত্যু হার হচ্ছে 50%। মেনিনজাইটিস মানে ব্রেনে ইনফেকশন যদি হয়, ভাইরাস ইনফেকশন বা ব্যাকটেরিয়া বা আপনার আদার্স ফাঙ্গাস যেই হতে পারে, মেনিনজাইটিসের ক্ষেত্রে যদি ট্রিটেড না হয়, তাহলে আপনার 10 থেকে 60%। সাস হচ্ছে 11%। এইরকমভাবে মিজিল হচ্ছে 1 to 3%। টাইফয়েড হচ্ছে 20% যদি ট্রিটমেন্ট না করা হয়। পোলিও হচ্ছে আপনার বাচ্চাদের জন্য 2 থেকে 5%, আর অ্যাডাল্টের জন্য যদি হয়ে থাকে তো 15 থেকে 30%। এই যে পার্সেন্টেজগুলো বললাম, এগুলো হচ্ছে আপনার যদি ওই ইনফেকশন হয়েছে অথচ রোগীর ট্রিটমেন্ট করা হয়নি বা ভ্যাকসিন দেওয়া হয়নি, তাহলে তার মৃত্যুর হার এই যেগুলো শতাংশ বললাম ওই হারে। এখন আপনি বলুন যে নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনও বের হয়নি, যতগুলো ট্রিটমেন্ট হচ্ছে সেগুলো সব সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, তাতে অনেকেই সুস্থ হচ্ছে, তো এক্ষেত্রে আপনার মানে ডেথ রেট হচ্ছে, কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 1 to 9%, মানে 1 থেকে 9%। তাহলে আমাকে বলুন, মানে 100 জন ইনফেকশন হলে 1 থেকে 9 জন মৃত্যু হতে পারে বা মৃত্যু হয়, মানে এটা ডাটা বলছে। তাহলে
করোনা ছাড়াও আমরা যে করোনা নিয়ে এত আতঙ্কিত বা করোনা সম্পর্কে মিডিয়া বা ওয়ার্ল্ড মিডিয়া বা বিভিন্ন ন্যাশনাল মিডিয়া লোকাল মিডিয়া যে হারে পাবলিকের মনে, মানুষের মনে, জনগণের মনে যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে, সে আতঙ্ককে ভাঙতে হবে। আর যদি না ভাঙে তাহলে কিন্তু পাবলিক একটা মাস পপুলেশন কিন্তু মানে কনসিকুয়েন্স নানা রকম সমস্যায় ভুগতে থাকবে। তো এই জায়গায় আমি যেটা কনসিকুয়েন্সি, নানা রকম সমস্যা বলতে অ্যাংজাইটি, ডিপ্রেশন, নানা রকম আপনার ক্রনিক ইলনেস যেগুলো ক্রনিক সমস্যা সেগুলো বৃদ্ধি পাবে। যে কোনো আপনার কি বলে মানে প্রচণ্ড টেনশান, দুশ্চিন্তা বা ভয়, ভীতি, আমি বারবারই বলি ভয়, ভীতি, এই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো আমাদের দেহের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা কোষকে নানাভাবে ক্ষতির প্রভাব ফেলে। অতএব এই দিক দিয়ে এই যে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, এই যে ভয়ের ভীতি সৃষ্টি হয়েছে, এই ভয় ভীতি থেকে আমাদের মধ্যে পরবর্তীকালে অ্যাজ এ কনসিকুয়েন্স হিসাবে নানা রকম সমস্যা আসতে পারে। তো আমি যেটা বলতে চাইছি আপনাদের সেটা হচ্ছে এই যে ডাটাগুলো আমি দিলাম, সাপোজ ধরুন টাইফয়েড অনেক সম্পর্কে অনেকেই জানে টাইফয়েডকে যদি স্পেসিফিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেই ক্ষেত্রে 100টা রোগের ক্ষেত্রে 20 জন মারা যাবে। পোলিও যদি ভ্যাকসিনেটেড না করা হয়, অথচ পোলিও ইনফেকশন হয়েছে, এই ক্ষেত্রে পেশেন্ট মারা যাবে আপনার বাচ্চাদের জন্য 2 থেকে 5%, আর বড়দের জন্য হচ্ছে 15 থেকে 30%। এই সমস্ত রোগের সাপেক্ষে নোভেল করোনা ভাইরাসের মৃত্যুহার কতটা কম। তাহলে নিশ্চয় এর পেছনে একটা বড় কিছু ষড়যন্ত্র আছে, এটা অনুমান করা যায়। তো এই জন্য আমি আবারও বলছি, আপনারা কখনোই আতঙ্কিত হবেন না। তারপরেও এবার আমি যেটা বলতে চাই যে আমাদের যে কোনো ইনফেকশান, যে সে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার হচ্ছে ইমিউনিটি। আমাদের দেহের অর্গান স্পেসিফিক, বিশেষ করে লিভার, স্প্লিনের, ইন্টেস্টিনাল ওয়ালের, মিউকাস, নাকের মিউকাস বা ট্রাকিয়ার বা ফুসফুস নালীর ইমিউনিটি, পাশাপাশি অ্যাজ এ জেনারেল ব্লাডের যে ইমিউনিটি, সেই ইমিউনিটিগুলো যদি সত্যিকারেই শক্তিশালী থাকে বা স্ট্রং থাকে, তো যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা যে কোনো মাইক্রোবসের বিরুদ্ধে আমাদের দেহে লড়ার যে ক্ষমতা, সেই লড়ার ক্ষমতাটা আরও শক্তিশালী হবে এবং যে কোনো জীবাণু বা মাইক্রোবস আমাকে সহজে মানে পরাজিত করতে পারবে না, সহজে আমাকে বিছানায় শায়িত করতে পারবে না বা সহজে আমার অসুখ তৈরি করতে পারবে না। তো সেই কথা চিন্তা করে আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে কিসে আমি আগের পর্বে বলেছি, জিঙ্ক, ভিটামিন সি, তারপরে আপনার লাইসিন, লাইসিন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, তারপরে আপনার ক্যাটস ক্ল, স্পিরুলিনা, লেমন বাম, লিকোরিস, এই জাতীয় ওষুধগুলো। এবার যদি কোনো পেশেন্টের সিমটম থাকে, সেই সিমটম অনুযায়ী তার অ্যান্টিবায়োটিক লাগতে পারে, সেট্রিজিন লাগতে পারে, আদার্স যে ওষুধগুলো বলেছি সেগুলো গত পর্বে আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা বলবো, হোম রেমেডি, বাড়িতে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেদিকেই কীভাবে চিকিৎসা করবেন। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে ইমিউনিটি ইজ দ্য মেন লাইন অফ ডিফেন্স ইন আওয়ার বডি। ইমিউনিটি হচ্ছে আমাদের বডির মধ্যে ডিফেন্স করার জন্য প্রথম পদক্ষেপ, প্রথম স্টেপ। অর্থাৎ ইমিউনিটিকে যদি আমি স্ট্রং করতে পারি এনি হাউ, তাহলে আমাদের দেহের রোগের বিরুদ্ধে লড়ার, যে কোনো জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের পরিবার, আমার দেহ সুস্থ থাকবে। তো চলুন আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কালো জিরার তেল, কালঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল। অনেকে এই বিষয়ে কালো জিরার তেল সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাকে আমি প্রথমেই কালো জিরা বিভিন্ন এই যে কালো জিরা আপনাকে দেখাচ্ছি, কালো জিরা কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি আপনাকে। কালো জিরা সম্পর্কে আমার একটা বই আছে, অনেকে জানেন। এই যে কালঞ্জি তেল যদি কোল্ড প্রেস হয় এবং 100% খাঁটি হয়, হাদিসের, সহিহ বুখারী হাদিসের মানে ভাষ্য অনুযায়ী কালো জিরা হচ্ছে সমস্ত রোগের চিকিৎসা। সেটা কী হবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছি। এই বইটা আপনি অনেকেই যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন। তো এই বিষয়ে আমি বলতে চাই, কালঞ্জি তেলে কি আছে যেটা আপনার দেহের ইমিউনিটি বাড়াবে বা ভাইরাসকে নষ্ট করতে পারবে। ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 আছে, অন্যান্য মাইক্রো মিনারেলস আছে, ট্রেস মিনারেলস আছে,
এরপরেও যেটা মেন মলিকুল যেটা থাইমোকুইনন বা নিগেলন। থাইমোকুইনন আপনার কী হবে, যে কোনো ভাইরাসকে নষ্ট করে। একটা স্টাডি আমি এই যে একটা আপনাকে দেখাচ্ছি স্টাডিটা, হ্যাঁ দেখাচ্ছি, আপনার বহু স্টাডি আছে, তার মধ্যে আমি একটা আপনাকে এই যে দেখাচ্ছি এখানে থাইমোকুইনন। এই থাইমোকুইনন আপনার কীভাবে কাজ করে, এর মেন কাজ, আপনি যেহেতু আমি সাধারণ লোকের জন্য করছি, অতএব আপনি সাধারণ লোকের ভাষা মানে বোঝার ক্ষমতা অনুযায়ী আমি বলতে চাইছি। থাইমোকুইনন কালঞ্জি তেলেই আছে, অন্য কোনো পৃথিবীর অন্য কোনো বস্তুতে নাই। কিন্তু থাইমোকুইনন যে অ্যাক্টিভ মলিকুল, এই মলিকুলটার মেন কাজ হচ্ছে ফুসফুস নালীতে হোক, নাকের মিউকাস লেয়ারে হোক, গলাতে হোক, ব্লাডে হোক, লিভারে হোক, মানে হোল বডিতে যেখানেই এই থাইমোকুইনন পৌঁছাবে সেখানেই এই থাইমোকুইননটা প্রথম যে কাজ করবে, যে কোনো ভাইরাসকে নষ্ট করবে, মানে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। এছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে। এবং আরও পাশাপাশি যেটা কাজ হচ্ছে, এর বিভিন্ন টি সেল মেডিয়েটেড ইমিউনিটি যেটাকে, সেটাকে স্ট্রং করে। তো এক্ষেত্রে আপনি কালঞ্জি তেলটা দৈনিক যেভাবে খাবেন, কালোজিরার তেলটা যেভাবে খাবেন সেটা হচ্ছে দৈনিক আপনি হয়তো সকালে খালি পেটে খেতে পারেন, অথবা সন্ধ্যাবেলায় খেতে পারেন, অথবা বিকালে খেতে পারেন, যখন ইচ্ছা খাবেন। হয়তো 2 থেকে 5 ml গলার মধ্যে কিছুক্ষণ নিলেন, নেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রাখার পরে কিছুক্ষণ ঝাঁঝ হয়ে গেল, সব গলা ঝাঁঝালো হয়ে গেল, স্বাদ পেয়ে গেলেন, কিছুক্ষণ রাখার পরে আপনি গিলে নেবেন। এবং খাওয়ার পরে বা খাওয়ার আগে পানি খাবেন না বা জল খাবেন না। এটা হচ্ছে কালঞ্জির তেল। এরপরে আমি যেটা বলতে চাই, মধু সম্পর্কে আমি বলি। এই যে একটা মধু বলছি, এই মধুটা আপনার অবশ্যই মানে কি বলে, মানে ন্যাচারালি পিউরিফাইড হতে হবে। ন্যাচারালি পিউরিফাই মানে হিউমিডিটি যেটা থাকে মধুর মধ্যে, সেটাকে, যে জলটা থাকে সেটাকে কোনো কেমিক্যাল প্রসেসিং বা রিফাইনের মাধ্যমে করলে হবে না। সেক্ষেত্রে হেভি মেটাল থাকবেই বা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল থাকবেই। আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ হবে মধুটাকে ভেপারাইজ করে স্টিম হিল করে ওই আপনার মধুটা যেটা তৈরি করা হয়, সেই মধুটা সবচেয়ে খাঁটি। তো এই মধুটা অবশ্যই সেই প্রসেসেই তৈরি করা। তো এই মধুটা আপনি কি করবেন, এই মধুটা আপনি শুধু খেতে পারেন, অথবা চায়ের সাথে খেতে পারেন, অথবা কালোজিরা তেলের সাথে মিশিয়ে, এই যে কালোজিরা তেল দেখালাম এর সাথে মিশিয়ে আপনি সকাল সন্ধ্যা তো 5 ml কালোজিরা তেল আর 10 ml মধু মিশিয়ে আপনি 1 গ্লাস জলে, গরম জলে বা জল না দিয়েও আপনি মিশিয়ে খেতে পারেন। অথবা এমনি মধু একটু মুখে দিলেন, একটু কালোজিরা দিলেন, দিয়ে কিছুক্ষণ মুখে রেখে আপনি গিলে নিলেন। এটা সকাল সন্ধ্যা করতে পারেন। এবার হচ্ছে মধু কীভাবে কাজ করে আমি আপনাকে এই বইটা থেকে আপনাকে দেখাচ্ছি। এই বইটা হচ্ছে ইসলামিক মেডিসিন বই। এই বইটা আমার কাছে সংরক্ষিত আছে, আলহামদুলিল্লাহ। আমি বইটার মধু সম্পর্কে মানুষকে বলার কিছু নেই, সবাই জানে মধুর কী উপকার, মধু কীভাবে কাজ করে। অতএব মধু অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, তার সঙ্গে সঙ্গে প্রচুর ফাইটোনিউট্রিয়েন্ট থাকে। একটা মৌমাছি মানে 1 ফোঁটা মধু তৈরি করতে কতগুলো পরিশ্রমী বা আপনার কর্মী মৌমাছির মানে কত দিনের কত মেহনতের ফল সেটা, কতগুলো ফুলকে সে আহরণ করে মধু সংগ্রহ করছে, এটা অনেকের জানা আছে। অতএব এতে বিভিন্ন ফুলের যে ফাইটোনিউট্রিয়েন্ট সেগুলো প্রচুর পরিমাণ থাকে, যেটা আমাদের দেহের অত্যন্ত মানে প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের দেহের প্রত্যেকটা কোষকে, প্রত্যেকটা অঙ্গকে মানে সজীব রাখে এবং সতেজ রাখে। তো মধু সম্পর্কে সূরা নাহালের মধ্যে আল্লাহ বলেছেন যে মধু হচ্ছে মানব জাতির জন্য শিফা। অতএব সূরা নাহালের 69 নম্বর আয়াত, সম্ভবত 69 নম্বর আয়াত। তো মধু সম্পর্কে কোনো সন্দেহ নাই, মধু নিঃসন্দেহে মানব জাতির যে কোনো অসুখের জন্য শিফা। তো মধু সম্পর্কে এই কথা বললাম। এরপর হচ্ছে জায়তুন সম্পর্কে অনেকেই হয়তো জানে, এখন জেনেছে অনেক আমার প্রচারের দৌলতে বা আমার মাধ্যমে। তো এই যে মধু, জায়তুন সম্পর্কে, জায়তুনে কি থাকে, আপনার জায়তুনে হাইড্রক্সি টাইরোসল থাকে, অলিগোপিন থাকে, ওমেগা 9 থাকে, ওমেগা 3 থাকে, ওমেগা 6 থাকে, যেগুলো আপনার মানে কি বলে অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি বিভিন্ন আপনার অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও আছে প্রচুর পরিমাণে। এমনকি বিভিন্ন কাটা ছেঁড়াতে, যেগুলো কোথাও কেটে গেল, ছিঁড়ে গেল, পুড়ে গেল, আপনি জায়তুন তেল লাগালে সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস থেকে কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকে না, হয় না।
হয় না, এটা পরীক্ষিত, আমার পরীক্ষিত, এবং এটা অত্যন্ত কার্যকরী। এই জায়তুন সম্পর্কে সূরা কোরআনের মধ্যে প্রায় 7 জায়গায় বিভিন্নভাবে এর উপকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এবং এর বরকত সম্পর্কে আলোচনা করেছেন। তো এই জায়তুন আপনি ডেলি আপনি রান্নাতে ব্যবহার করতে পারেন, অথবা ডেলি বিভিন্ন ভর্তাতে ব্যবহার করতে পারেন, অথবা আপনি হয়তো ডেলি হয়তো 5 থেকে 10 ml দিনে একবার বা দুবার, বা আপনি মানে গলাতে বা রেখে কিছুক্ষণ বা নাকের মধ্যে কিছুটা দিয়ে আপনি খেতে পারেন। মানে যখন দিবেন গলাতে কিছুক্ষণ রাখবেন বা নাকের মধ্যে একটু লাগিয়ে নেবেন, হাতে আঙুলে নিয়ে নাকের মধ্যে লাগিয়ে দেবেন, যাতে মিউকাস যেটা থাকবে সেটা কেটে যায়। এই হচ্ছে জায়তুন মধু। আমি যাতে সংক্ষেপে বলছি যাতে মানুষের উপকার হয়, সময়টাও খুব বেশি দেওয়া যাবে না, আপনাদের ধৈর্য থাকবে না শোনার জন্য। তো আপনি বললাম জায়তুন মধু, কালোজিরা বললাম। এবার আমি যেটা বলবো, আরও কিছু জিনিস আছে আমাদের রান্নাঘরে, প্রত্যেকটা মায়েদের ঘরে, প্রত্যেকটা মেয়েদের ঘরে, মহিলার ঘরে, প্রত্যেকটা সংসারেই এইটা আছে। সেটা হচ্ছে রসুন। রসুন রসুন হচ্ছে, রসুনের মধ্যে অ্যাক্টিভ মলিকুল যেটা আছে অ্যালিসিন, এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিভাইরাল, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। তো দৈনিক আপনি 1 থেকে 2 কোয়া রসুন বা তার থেকে বেশি যদি পারেন আপনি দৈনিক চিবিয়ে খেতে পারেন, আপনি ভর্তাতে খেতে পারেন, আপনি মানে মুড়ির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, যেভাবে ইচ্ছা খান, যেভাবে আপনার শ্যুট করবে, যেভাবে খেতে ভালো লাগবে সেভাবেই খান, কিন্তু রসুন প্রতিদিন 2 থেকে 3 কোয়া খান, অথবা রান্নাতে বেশি বেশি রসুন দিয়ে খান। কিন্তু রান্না দিলে সেটা ডিসলট হয়ে যায়, অনেকটা লঘু হয়ে যায়, ফলে সেটা আমি যে পরিমাণে চাইছি সেটা থাকে না, ফলে এমনি আধা কোয়া খান। আর 5 নম্বর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আদা। আদা হচ্ছে অ্যান্টি স্প্যাজমোটিক, এবং হচ্ছে আমাদের বডির যে রিয়াকশনগুলো হয়, তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, বা একটা মেজে মেজে ভাব চলে এসেছে, মানে একটা বোরিং ভাব চলে এসেছে, সেই সময় কী হয়, যদি আদা খায়, আদার মধ্যে প্রায় 60 রকমের ট্রেস মিনারেলস আছে, এর মধ্যে কিছু অ্যাক্টিভ মলিকুল আছে যেগুলো অ্যালকালয়েড আছে, যেগুলো কী করে আমাদের বডির বিভিন্ন মাসেলে যে ল্যাকটিক অ্যাসিডগুলো জমে আছে সেগুলোকে বার করে দেয়। তাছাড়া বডির আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে এপিনেফ্রিন সিক্রেশন মানে কী বলে মানে উৎকৃষ্ট মানের নিশ্চিত করে, ফলে কী হয়, আমাদের বডির যে রিল্যাক্সেশনটা সেটা চলে আসে, আমাদের বডির যে ক্লান্তি ভাব সেটা চলে আসে। এবার যদি কারো গলাতে ইনফেকশন হয়, তাহলে গলা খুসখুস করবে বা গলাটা মধ্যে টাইট হয়ে আসছে এরকম মনে হবে। এক্ষেত্রে যদি আদা একটু থেতো করে আপনি গলাতে চিবাতে পারেন, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে ওইটি অ্যান্টি স্প্যাজমোটিক অ্যাকশনের জন্য গলার মাসেলগুলো বা এপিথেলিয়ামগুলো বা যে ইন্টিমাগুলো আছে সেগুলো রিল্যাক্স হয়ে যাবে, আপনার গলাটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে, বা গলার মধ্যে যে শ্বাসকষ্ট টাইপের হচ্ছিলো সেটা অনেকটা শিথিল হবে। তো এই মোটামুটি আপনার আদা সম্পর্কে আরও অনেক কিছু বলা যায়। তো আদাটা আপনি হয়তো চায়ের সাথে খাচ্ছেন, চায় অবশ্যই আপনি মধুতে খাওয়ার চেষ্টা করবেন, চিনি ছাড়া। চিনি যেহেতু রিফাইন খাবার, আর রিফাইন খাবার কখনোই দেহের জন্য মানে লাভদায়ক নয়। রিফাইন খাবার হয়তো দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সুস্বাদু লাগে, কিন্তু তার মধ্যে কিছু কেমিক্যাল, এমন কিছু কেমিক্যাল, হেভি মেটাল থাকে যেগুলো সবসময় আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো এইগুলো মোটামুটি পেঁয়াজও আপনার অ্যান্টিহিস্টামিনিক হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি পেঁয়াজও খেতে পারেন। পেঁয়াজ যদি সর্দি কাশি হয় তো পেঁয়াজের ঝাঁজ মানে একটু গলাতে চিবালেন, সেটা সেক্ষেত্রেও হবে। আর একটা কথা হচ্ছে আপনার কালোজিরার তেলটা যেটা করবেন, প্রতিদিন শোয়ার সময় বা যখন বিশ্রাম নেবেন তখন কী করবেন, একটু কালোজিরার তেল হাতের পাতাতে এইভাবে নেবেন, ঢেলে নেবেন, একটু ঢেলে নিয়ে আঙুলকে ঢেলে একবার নাকের মধ্যে এইভাবে টেনে দেবেন, এবং কিছুটা মুখে নিয়ে নেবেন, দিয়ে কিছুক্ষণ রাখবেন 5-10 মিনিট। দেখবেন ওই লোকাল ইমিউনিটিটা এত স্ট্রং হয়ে যাবে, মানে ঝাঁঝ হয়ে যাবে, তাতে আপনার কিছু হাঁচি সর্দি হবে, যা ছিল সেগুলো বের হয়ে যাবে, দেখুন, তারপরে রিল্যাক্স ফিল হবে। তো এইটা আপনি করতে পারেন। তো এই মোটামুটি কতগুলো বাড়ির জিনিসপত্র বললাম যেগুলো আপনার দেহের জন্য, দেহের বিভিন্ন অসুখের জন্য ভালো, এবং অবশ্যই ইমিউনিটির জন্য ভালো, আমাদের দেহের ইমিউনিটি বৃদ্ধি করবে। তো আমি আপনাদের সুবিধার্থে, আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বা করোনা সম্পর্কে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটাকে ভাঙার জন্য আমি আপনার হলিস্টিক উপায়ে, মানে মন থেকে, দেহ থেকে, পরিবেশ থেকে, সর্বদিক থেকে যত রকমের ব্যবস্থা করা যায়, যতভাবে ব্যবস্থা করা যায়, সব রকম উপায়, পদ্ধতি, পথ, পন্থা আপনাদের সামনে উপস্থাপন করলাম, সমস্ত বিষয়ে আলোচনা করলাম ডাটা সহ, এবং আপনারা সমস্ত আলোচনা শোনার পরে আপনাদের অবশ্যই মনে হয়েছে যে করোনা ভয়ঙ্কর কিছু নয়, যা হয়েছে একটা মানে
এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে, বা এটা একটা অবান্তর বা অযৌক্তিকভাবে এর একটা অত্যন্ত বাড়াবাড়ি হারে মানে কি বলে মানে আতঙ্ক তৈরি হয়ে গেছে। যদিও কন্টাজিয়াস অসুখ, তবুও কিন্তু এর মানে কি বলে মানে এর সম্পর্কে মানে রেসপন্সটা মানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা অত্যাধিক মানে এত বাড়াবাড়ির পর্যায়ে হয়ে গেছে যে আমরা স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়েছি। তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে একদমই ভীত হবেন না, আমি তো ডাটা দিলামই। তো সেই ভিত্তিতে এবং আমাদের দেহের ইমিউনিটি বৃদ্ধি করার জন্য যা ঘরোয়া উপায় বললাম, ঘরোয়া পদ্ধতি, সেগুলো আপনারা মেনে চলবেন, অবশ্যই ভালো থাকবেন। এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, অতএব আমাদের সাবধানতা সব দিক দিয়ে থাকবে। এরপরে যদি আল্লাহ চান যে কারো ইনফেকশন হবে, কারো করোনা হবে, হবেই, কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ যেটা চেয়েছেন সেটা ঠিক মানে থামিয়ে রেখেছে। আল্লাহ চাইবেন আর আপনি সমস্ত ব্যবস্থা করবেন, অথচ হবে না, এটা হবে না, এটা হবেই। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা পান। অতএব আমরা আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, এটা কথা এই প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের করোনা দিয়ে হয়তো পরীক্ষা করছেন, কিন্তু আমরা এটা করব না, এটা যে আল্লাহই আমাদের রক্ষা করবেন আর কিছুই আমরা করব না, এই প্রিন্সিপাল বা এই থট নিয়ে, এই চিন্তাভাবনা নিয়ে আমরা আল্লাহকে পরীক্ষা করব, এইটা কিন্তু বান্দা করতে পারে না। অতএব আমাদের মাথায় রাখতে হবে, যেটা মুসা আলাইহিস সাথে হয়েছিল। তো আমি এই ঘটনা বলতে চাইছি যে আপনি যতটা সম্ভব আপনার জ্ঞান দিয়ে, আপনার যত্ন দিয়ে, আপনার সচেতনতা দিয়ে, শিক্ষা দিয়ে, যতটা সম্ভব, যেভাবে সম্ভব মানে আপনি আপনার প্রিকশন নেন, আপনি আপনার দেহের ইমিউনিটি বৃদ্ধি করেন, আপনি দেহকে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ থেকে, ইনফেকশন থেকে প্রতিরোধ করেন। এরপরে যদি আল্লাহ মানে না চান, অবশ্যই হবে না, অবশ্যই হবে না। কিন্তু আপনার এই তকদিরের এই যে এতগুলো ব্যবস্থাপনা করলেন, তাতে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, দোয়াতে পরিবর্তন হতে পারে। অতএব দোয়া আল্লাহর কাছে করবেন। দোয়াটা অনেকেই জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আরও অনেক দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করেন। যে কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট, আপনাকে কোনো ক্ষতি আপনাকে কেউ করতে পারবে না। তো এই নানা রকম দোয়া আছে, আল্লাহর কাছে জিকির আছে, এগুলো করেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা করেন। ইনশাআল্লাহ আমাদের ভালো হবে, আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে এবং আমরা যে একটা বিপদের মধ্যে সম্মুখীন হয়েছি, সেই বিপদ থেকে আমরা নিস্তার পাবো ইনশাআল্লাহ। তো এবার আমাদের যে আলোচনা হলো করোনা সম্পর্কে, দীর্ঘ আলোচনা, এই আলোচনা যদি আপনাদের সত্যিই ভালো লাগে, অবশ্যই আপনারা সমস্ত পর্বগুলো দেখবেন, গোড়া থেকে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, কোনোরকমভাবে মানে স্কিপ ছাড়া দেখবেন এবং দেখার পরে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন, যাতে আমরা আগামীতে আরও স্বাস্থ্য বিষয়ক যে শিক্ষাগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং সেই ব্যাপারে আমরা উৎসাহী হই। আমি আরও বেশি পড়াশোনা করা, বেশি স্টাডি করা এই বিষয়ে করতে পারি এবং আমি মানে যে মেন প্রিন্সিপাল নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হেলথ অলসো। আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পর্কেও ইসলামের পরিপূর্ণ সমাধান রয়েছে, সেটাকেই মানুষের সামনে বৈজ্ঞানিক উপায়ে অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে মেন মিশন, যাতে মানুষ সর্বদিক দিয়ে ইসলামকে পরিপূর্ণ মনে করতে পারে এবং সর্বদিক দিয়ে ইসলামকে মানে একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা এটা মনে করতে পারে। এটাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন, সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক, এই দোয়া কামনা করে আল্লাহর কাছে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।